ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় রাত ৯টার দিকে অবৈধভাবে ভারতে পাড়ি দেওয়ার চেষ্টার সময় তাকে আটক করা হয়। আরও জানাচ্ছেন এনামুল হক। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের সহযোগিতায় ভারতে পালানোর চেষ্টা করেন বিতর্কিত বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক, কিন্তু বিধি বাম। ভারতের সীমান্ত এলাকায় কলাপাতার বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার সময় ধরা পড়েন তিনি। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জানি না। আটকের সময় রেকর্ড করা হয় তার কথোপকথন। বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। সে সময় নিজের পরিচয় স্বীকার করেন বিচারপতি মানিক। দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। কোথায় পালাইতেছি? কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে? প্রশাসনের বইয়ে আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে দুই ছেলে আমারে মাইরা ধইরা 2003 সালে তার গাড়ি দেখে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা স্যালুট না দেয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছিলেন এই মানিক। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাইকোর্টে পূর্ণ বিচারক হিসাবে নিয়োগ পান মানিক। তারপর থেকে ধরাকে সরা জ্ঞান করা শুরু করেন তিনি। বিভিন্ন মামলায় নিজের ইচ্ছামতো রায় দিতে থাকেন। 2013 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান বিচারপতি মানিক। 2015 সালের অক্টোবরে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আরও বিতর্কে জড়িয়ে পড়েন এই বিচারপতি। অবসরে যাওয়ার সময় তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার সাথে তার একটি কথোপকথন রেকর্ড ফাঁস হয় গণমাধ্যমে। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে আবারও সমালোচনার জন্ম দেন মানিক। এর মধ্যে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে নোয়াখালী ও ঢাকায়। ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট। এনামুল হক, SCTV, ঢাকা।